নিরামিষ দিনে এই পদ্ধতিতে একবার পটলের রেসিপি তৈরি করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ তিল পটল। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে পটল ভেজে নেব। তার জন্য কড়াই ভালোভাবে গরম করে দিয়ে দেব সরষের তেল। এখানে আমি 250 গ্রাম পটল মোটা মোটা করে খোসা ছাড়িয়ে দুফালি করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেলে পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। পটলগুলো আমি এখানে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালোভাবে নেড়ে চেড়ে পটলগুলো লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচ অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখবো। পটলগুলো ভাজতে দিয়ে এই রেসিপির যে মেন উপকরণ সাদা তিল, সেটা আমি বেটে নেব। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি 3 চামচের মতো সাদা তিল। তিলের সঙ্গে বেটে নেব কয়েকটা কাঁচা লঙ্কা। আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী আপনারা ঝাল দেবেন। পটল ভাজানো আমার হয়ে এসেছে, এবারে পটলগুলো তুলে নেব। ওই তেলেই সামান্য একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দেব টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের টমেটো দুফালি করে কেটে নিয়েছি। 1 মিনিটের মতো টমেটোটা ভেজে নেব। কিছুক্ষণ টমেটোটা ভাজার পর দিয়ে দেব সাদা তিল কাঁচা লঙ্কা বাটাটা। সামান্য একটু জল ধুয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর চিনি। ব্যাস, এই রেসিপিতে আর কোনো রকম উপকরণ ব্যবহার করব না। এই সামান্য কিছু উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা আজ তৈরি করে দেখাবো। আপনারা নিরামিষ দিনে অবশ্যই একবার তৈরি করবেন। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি পটল ভাজাটা। ভালোভাবে মিক্স করে নেব। এবারে দিয়ে দেব আধা বাটি মতো উষ্ণ গরম জল। ঢেকে মিডিয়াম আঁচে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব, যতক্ষণ না জল শুকে যাচ্ছে। ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিলেই আমাদের নিরামিষ তিল পটল রেসিপি একেবারে রেডি। একবার তৈরি করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।